দার্জিলিংয়ে এবার কিন্তু আসার কোনো প্ল্যানিং ছিল না, বাট নর্থ বেঙ্গলে আসলেই দার্জিলিং যেন মনে হয় আমাদের আকর্ষণ করে। ব্যাগ ভর্তি করে বেকারি আইটেম নিয়ে ভেতরেই দু একটা ফটোশ্যুট করে বেরিয়ে এসেছি। চলে এসেছি আমরা ডাউহিল গার্লস স্কুলের সামনে। ভিতরে এই ভিউ পয়েন্টটা কিন্তু বেশ সুন্দর জায়গায়, ভিউও খুব ভালো। যদি পরিষ্কার দিনে আসা যায় বা পরিষ্কার দিনে যদি এখান থেকে ভিউ উপভোগ করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগবে। আজকে জার্নি হবে শতাব্দী প্রাচীন দার্জিলিং মেলে 12344। আমি কিন্তু এত ট্রেন জার্নি করেছি কিন্তু এটা এর আগে দেখিনি, এই দার্জিলিং মেলে দেখলাম। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজকে 23শে জানুয়ারি 2024 আর আমরা এখন বসে আছি দার্জিলিংয়ের কেভেন্টার্সে। দার্জিলিংয়ে এবার কিন্তু আসার কোনো প্ল্যানিং ছিল না, বাট নর্থ বেঙ্গলে আসলেই দার্জিলিং যেন মনে হয় আমাদের আকর্ষণ করে। তাই গতকাল কালিম্পং থেকে আমরা দার্জিলিং এসেছি। তো কীভাবে এসেছি সেই ভিডিও আপনাদের আগেই শেয়ার করেছি। যদি দেখে না থাকেন আমার ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। যেমন নর্থ বেঙ্গলে আসলে দার্জিলিং আকর্ষণ করে, সেরকম দার্জিলিং আসলে কিন্তু এই কেভেন্টার্স আকর্ষণ করে। আর আমরা সেই কেভেন্টার্সের স্বাদ নেওয়ার জন্যই এখন চলে এসেছি কেভেন্টার্সের ছাদে। এখন ব্রেকফাস্ট ছাড়বো, ছেড়ে এবার যে প্ল্যান আছে, প্ল্যান ছিল হচ্ছে গিয়ে কার্শিয়াং যাওয়া। সে কার্শিয়াং যেতে পারছি কি না বা কী প্ল্যান আমাদের চেঞ্জ হচ্ছে বা যদি কিছু চেঞ্জ হয় সেই সব কিছু জানার জন্যই এই ভিডিওতে আপনাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। তো চলুন ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করি আজকের দিনটা, তারপরে যেরকম হবে আপনাদের সবই ইনফর্ম করবো। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. দার্জিলিংয়ে এলে গ্লেনারিসের সামনে ফটো তোলা হচ্ছে ম্যান্ডেটারি, কিন্তু গ্লেনারিসের সামনে ফটো তোলার এত লাইন, তো আমরা আর ওখানে দাঁড়ানোর কোনো চান্স নিইনি। তাই জন্য ভেতরে ঢুকে ব্যাগ ভর্তি করে বেকারি আইটেম নিয়ে ভেতরেই দু একটা ফটোশ্যুট করে বেরিয়ে এসেছি। এখন যাচ্ছি মেলের দিকে। As the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on. বাজে দুপুর 1টা আর আমরা দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি কার্শিয়াংয়ের পথে। শেয়ার গাড়িতে চলেছি।
শেয়ার গাড়ির টাটা সুমোর মাঝখানের যে 4টে সিট, সেই 4টে সিট নিয়ে নিয়েছি। আমাদের টোটাল 500 রুপিস চার্জ পড়ছে, 150 টাকা করে নর্মালি হচ্ছে গিয়ে শেয়ারিং বললেন। তো একটু রিল্যাক্স করে যাবো বলে মাঝখানে পুরো 4টেটাই নিয়েছি, 3টে নিইনি। তো আমি রিকোয়েস্ট করাতে 500 টাকায় রাজি হলো। 500 টাকায় এখান থেকে কার্শিয়াং যাবো শেয়ারে। তো উনি আরও লোক তুলবে, এখন আপাতত কেউ নেই গাড়িতে, আমরা রয়েছি। তো কখন কার্শিয়াং গিয়ে পৌঁছেই সেটা আপনাদের জানাবো। ঘুরতে পারবো কি না তো কার্শিয়াং যাই না, আমাদের দার্জিলিং মেলের টিকিট। তো ঘুরে প্ল্যান হচ্ছে কি দার্জিলিং মেলে ধরবো। দেখা যাক, আগে তো পৌঁছে কার্শিয়াং, তারপরে চিন্তা করবো কি হয়। এখন বাজে 2:30, 2:15 নাগাদ আমরা কার্শিয়াং এসে পৌঁছেছিলাম। এসে একটা গাড়ি নিয়ে নিয়েছি। তো আমাদের এই যে সাইট সিন, এই সাইট সিন করানোর জন্য, তো এখানে সাইট সিন করার জন্য আমাকে 1500 টাকা নেবে আমার কাছ থেকে। তো চিমনি গ্রাম সহ টোটাল সাইট সিন করিয়ে আমাকে আবার এই কার্শিয়াং পৌঁছে দেবে। এখান থেকে আমি শেয়ার গাড়ি করে শিলিগুড়ির দিকে বেরিয়ে যাবো। তো এই আপাতত প্ল্যান, জার্নি শুরু করে দিয়েছি। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে চিমনি ঘুরে তারপরে এই সাইট সিনগুলো করবো। মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে এবং কতক্ষণে আমরা শেষ করতে পারি। আমরা এখন আছি চিমনি হেরিটেজ গার্ডেনে। পিছনেই দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিমনি। এখানে ঢোকার এন্ট্রি ফি কিন্তু 20 টাকা পার পার্সন। এখানে এই চিমনিটা রয়েছে যেটা এখন ইউজ হয় না, এটা এখন হেরিটেজ পার্ক হিসাবে বানানো রয়েছে, এটা দেখার আছে। এবং একটি ভিউ পয়েন্ট আছে, যে ভিউ পয়েন্টের দিকে আমরা এখন যাব। তো চলুন ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। হেরিটেজ পার্কটা ঘুরে দেখাই আর ভিউ পয়েন্টটাও আপনাদের ঘুরে দেখাই। এই ভিউ পয়েন্টে আসার রাস্তাটা কিন্তু হেভি সুন্দর, দুদিকে গাছের মাঝখান থেকে মাঝখানে বাধাই করা রাস্তা, আর সেই দিয়েই যেতে হয় হচ্ছে গিয়ে ভিউ পয়েন্টে কতটা কি দেখতে পারবো জানি না, কারণ কি পুরোটাই মেঘে ঢাকা। তো চলুন ভিউ পয়েন্ট অবধি যাই, দেখি কিছু দেখা যায় কিনা। এখন চলে এসেছি আমরা ডাউহিল গার্লস স্কুলের সামনে। ভিতরে এন্ট্রি তো অ্যালাউ নেই, কোভিডের আগে এন্ট্রি করতে দিত আর ভিতরে ঢুকতে দিত। এখন কিন্তু কোভিডের পর থেকে আর ভিতরে ঢুকতে হয় না, বাইরে থেকেই দেখতে হয়। খুব সুন্দর নিরিবিলি জায়গায় স্কুলটা, এবং বেশ বড়, বিরাট। ঠিক ডাউহিল গার্লস স্কুলের পাশেই রয়েছে হচ্ছে গিয়ে পাইন ট্রি ফরেস্ট। তো হেঁটে এখানে আসতে পারেন, ওখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, আমাদের বললো দেখে আসতে পারেন। আমরা এখন চলে এসেছি। খুব সুন্দর নিলিবিলি, পুরো পাইন গাছের একটা বন, দেখতে খুব সুন্দর লাগছে। ভিতরেও ঢোকা যায়, ভিতরে আমরা ঢুকবো না কারণ কি আমাদের সময় নেই, নাহলে এখানে একটু সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং তার সংলগ্ন যে চার্চ, সেই চার্চে এখন কিন্তু এন্ট্রি বন্ধ প্রায়। তো বাইরে থেকেই আমরা ঢুকলাম,
বাইরে থেকে দুজন লোক দৌড়ে এলো, না যেতে দেবো না, ওই ভিতরে অ্যালাউড নেই, এটা স্কুল, এটা দেখার জায়গা না। তো ঢুকতে দিল না কিছুতেই, অনেক কিছু বলে ঠলে রিকোয়েস্ট করে আমরা হেঁটে হেঁটে তাও এই চার্চ অব্দি গিয়ে দেখে এলাম। বাট ফটো ভিডিও তো একদম স্ট্রিক্টলি নট অ্যালাউড। তো জানি না কী আছে কী হয়েছে। তো ডাউহিল যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সেই স্কুলে কিন্তু অনেক ভিডিও আমি দেখেছি থাকা সত্ত্বেও, আমি বললাম যে অনেক ভিডিও দেখেছি, বলে যে সেই জন্যই বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো সিভিলিয়ানের এখন এন্ট্রি অ্যালাউ নেই। যদিও স্কুল এখন বন্ধ, তাতেই ঢুকতে দিচ্ছে না। যদি স্কুল খোলা থাকতো তাহলে তো কোনো কথাই নেই। তো সেইভাবে তো দেখাতে পারলাম না ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং সংলগ্ন চার্চটি বহু পুরনো ব্রিটিশ আমলের চার্চ, যেটি দেখতে খুবই ভালো লাগছে। যদি দেখাতে পারতাম তো খুবই ভালো লাগতো। বাট কতটা এর সম্পর্কে অনেক কিছু রটে রয়েছে এই রাস্তা বা স্কুল সম্পর্কে, কতটা সত্যি মিথ্যে জানি না, কিন্তু এখন কিন্তু ভিতরে ঢোকা অ্যালাউ নয়। ভিক্টোরিয়া বয়েজ স্কুলের পরে এখন চলে এসেছি হনুমান টকে। বিরাট বড় একটা হনুমানের মূর্তি, আর তার সামনেই লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং, আর পাশে রয়েছে এক হনুমানের মন্দির। তো এখান থেকে পুরো কার্শিয়াংয়ের কিন্তু একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, এটা কিন্তু এনজয় করার মতন। হনুমান টকের হনুমান মন্দির থেকে হনুমান মূর্তির পাশ থেকে যদি একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ঢুকে আসলে এক অসাধারণ সুন্দর চায়ের বাগান রয়েছে। এখন যেহেতু চায়ের অফ সিজন, তবুও চা গাছগুলো রয়েছে। চা তো এখন হয় না শীতকালে, তো অফ সিজনের জন্য চা বাগানটা পুরোটা একটু খালি খালি লাগছে, বাট দেখতে কিন্তু অসাধারণ লাগছে পুরো চা বাগানটা। পৌঁছে গেছি নেতাজি মিউজিয়ামে। খোলা আছে কি না জানি না, হ্যাঁ খোলা আছে, 9:30 থেকে 4:30 অবধি খোলা থাকে। তো দেখুন নেতাজি মিউজিয়াম, আজকে নেতাজির বার্থডের দিন, নেতাজি মিউজিয়াম ভিজিট করি। এন্ট্রি ফ্রি। এটি নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদা শরৎচন্দ্র বোসের বাড়ি ছিলেন। এখানেও কিন্তু নেতাজি আসতেন, এখানে থাকতেন। তো আজকের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনের দিন। আজকের ওনার এই একটা ভিটে বা এই একটা মিউজিয়াম, এখানে নেতাজি সম্পর্কে প্রচুর তথ্য দেওয়া রয়েছে, যেগুলো দেখলাম আমরা। খুব বেশি সময় কাটাতে পারলাম না, কারণ কি 4:30 বন্ধ হয়, আমরা 4:30তেই ঢুকেছি, জাস্ট তাও আমাদের অ্যালাউ করলো ঢুকতে। তো আজকে দেখলাম এই মিউজিয়াম বেশ ভালো, অনেক তথ্য রয়েছে এখানে। যারা নেতাজি সম্পর্কে ইন্টারেস্টেড বা আমাদের গর্ব নেতাজি সুভাষচন্দ্রের সম্পর্কে ইন্টারেস্টেড, তারা কিন্তু কার্শিয়াংয়ে আসলে এই মিউজিয়ামটা কিন্তু মিস করবেন না। পৌঁছে গেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। ভিউ তো আজকে কিছু নেই, পুরোটাই মেঘলা। তো চলুন তাও যতটুকু দেখানো যায় আপনাদের দেখাই, আর গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে কী আছে সেটাও আপনাদের ভালোভাবে দেখানো যাক।
এই ভিউ পয়েন্টটা কিন্তু বেশ সুন্দর জায়গায়, ভিউও খুব ভালো। যদি পরিষ্কার দিনে আসা যায় বা পরিষ্কার দিনে যদি এখান থেকে ভিউ উপভোগ করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগবে। গিদ্দা ভিউ পয়েন্টও কিন্তু কার্শিয়াং সাইট সিনে নিশ্চয়ই করবেন। পৌঁছে গেছি আজকের দিনের শেষ পয়েন্ট, ইগলস ক্র্যাক। 5টা প্রায় বাজতে চলেছে, কখন আমরা শেয়ার কার ধরবো, ধরে এনজিপি যাবো বুঝতে পারছি না। চলুন ছোট্ট করে এটা দেখিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, তবে এখন সময়ও নেই আর কিছু ভিউও নেই দেখার মতো, তাই ওয়াচ টাওয়ারে উঠছি না। আপনারা যদি আসেন, যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে কিন্তু এই ওয়াচ টাওয়ারে উঠে পুরো কার্শিয়াং শহরটাকে এনজয় করতে পারেন। আজকের আমরা কার্শিয়াং ট্যুর করলাম সুমনদার সঙ্গে। আমাদের গাড়ির সারথি ছিল আজকের সুমনদা। তো সুমনদার গাড়িতে করে আমরা পুরো কার্শিয়াং ট্যুর করলাম এবং ঘুরে দেখালো। তো সুমনদার নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের নিচে দিয়ে দেবো। যদি কেউ কার্শিয়াং ঘুরতে আসেন তো ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সাইট সিনের জন্য হোক বা অন্য কোনো কারণে যদি গাড়ি লাগে তো ওনার সঙ্গে কথা বলতে পারেন। এখন বাজে 5:23 আর আমরা কার্শিয়াং থেকে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে শেয়ার গাড়িতে। 150 টাকা করে শেয়ার গাড়িতে পার হেড কস্ট পড়লো আমাদের। তো কটায় গিয়ে পৌঁছায় দেখি, 7:45-এ ট্রেন। আদৌ পাবো কিনা বুঝতে পারছি না। এটা যাবে শিলিগুড়ি থেকে আমাদের আবার কিছু একটা নিয়ে টোটো বা অটো করে আমাদের যেতে হবে এনজিপি স্টেশনে। তো চলুন, জার্নি শুরু হয়ে গেল, স্টার্ট করি জার্নি এনজিপির উদ্দেশ্যে। पूरा पाँव उठा के नीचे बाथरूम रखिएगा मत, वहाँ गंद मारेगा। पूरा पाँव उठा के एक बार बाहर करिए। কার্শিয়াং থেকে 5:23-এ বেরিয়ে আমরা এনজিপি এসে পৌঁছালাম 7:10 নাগাদ। আর 7:45-এ আমাদের ট্রেন ছিল 12344 দার্জিলিং মেল, হলদিবাড়ি টু শিয়ালদা দার্জিলিং মেল। তো ট্রেন একটু লেট ছিল, 10 মিনিট লেটে ঢুকেছিল, 7:55 নাগাদ ঢুকেছে। আর এখন বাজে 8:05। 8:02-এ প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এসছে দার্জিলিং মেল। জাস্ট এনজিপি স্টেশন ছাড়লো, আমরা জাস্ট এনজিপি স্টেশনের আউটারে রয়েছি। তো চলুন, আজকের জার্নি হবে শতাব্দী প্রাচীন দার্জিলিং মেলে 12344। ট্রেন ছাড়ার পরে আমাদেরকে এই টিস্যু পেপার দিয়ে গেল। আমরা কিন্তু এত ট্রেন জার্নি করেছি কিন্তু এটা এর আগে দেখিনি। এই দার্জিলিং মেলে দেখলাম যে ট্রেন ছাড়ার পরে টিস্যু পেপার দিয়ে গেল সবাইকে 2টো করে। আর এছাড়াও আমরা 3AC-তে যেহেতু ট্রাভেল করছি, আমাদের বেডরোল, বেডশিট, বালিশ, চার্জার দেওয়ার সবই দিয়েছে, নর্মালি সবই দিয়েছে। তার আগে আমরা নাটকটা ঘুরে এসেছি, ওটাও কিছু হয়নি।
এনজিপি থেকে ছাড়ার পরে আমাদের ট্রেন তার প্রথম হল্ট কিষানগঞ্জে এসে দাঁড়ালো। আমাদের 87.3 কিলোমিটারের জার্নি শেষ হলো। এটা এই ট্রেনের এনজিপির পরে প্রথম হল্ট, এরপরে মালদা টাউন। এখানে ট্রেন অলমোস্ট প্রায় 25 মিনিট মতন লেট। 8:50 ঢোকার কথা ছিল, আর এখন ঢুকলো হচ্ছে গিয়ে 9:15-তে। প্রায় 25 মিনিট লেট ট্রেন চলছে। তো এখানে নর্মাল হোল্ড হচ্ছে 2 মিনিট, 2 মিনিট পরে এখানে কিন্তু ছেড়ে দেবে। মালদা টাউন আসবে 11:30-এ। ততক্ষণ জেগে থাকবো না, এমনিতেই টায়ার্ড আছি, শুয়ে পড়বো। কালকে সকালে আবার আপনার সঙ্গে দেখা হবে। তার আগে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। এই 12344 দার্জিলিং মেলে টোটাল বগিতে যদি আমি ক্লাসিফিকেশন করি তাহলে জেনারেল কামরা রয়েছে 3টে, এসএলআর রয়েছে 1টা, 7টা রয়েছে স্লিপার কামরা, 7টা রয়েছে এসি 3 টায়ার, 2টো রয়েছে এসি 2 টায়ার, আর 1টা রয়েছে এসি ফার্স্ট। এই হচ্ছে কি টোটাল ট্রেনের বগি সংখ্যা। এবং আমাদের এনজিপি থেকে শিয়ালদহ অবধি এই ট্রেনের টিএসিতে ভাড়া পড়েছে 945 টাকা জনপ্রতি। তো চলুন আজকে আমাদের গুড নাইট, শুয়ে পড়ি। কালকে সকালে রাইড টাইম হচ্ছে 5:30-এ শিয়ালদায় ঢোকার। কখন ঢোকায় সেটা আপনাদের শিয়ালদা গিয়ে পৌঁছেই জানাতে পারবেন। শিয়ালদা পৌঁছে আমাদের এই ছোট্ট দুদিনের কালিম্পং আর কার্শিয়াং ট্রিপ শেষ হলো। আবার হয়তো কিছুদিনের মধ্যেই আমরা কোথাও বেরিয়ে পড়বো, ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো বিভিন্ন জায়গা। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ততক্ষণের জন্য আমাদের আজ্ঞা দিন, টাটা।